হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো, পড়াশোনা খুব ভালোভাবে করছো। অ্যাডভান্সের রেজাল্ট বেরিয়েছে, তোমরা সবাই শুনেছো দেবদত্তা দিদির রেজাল্ট। তো তোমাদেরও সেইভাবে পড়াশোনা করে যেতে হবে। আর ভালো রেজাল্টের জন্য পড়াশোনার বাইরেও কিছু জিনিস দরকার, সেগুলো আমি নেক্সট ভিডিওতে একটা একটা করে বলে দেবো তোমাদের। তো আজ আমি তোমাদের এমন একটি পরীক্ষার কথা বলবো, যে পরীক্ষাটা 8 থেকে 12 সমস্ত স্টুডেন্টের জন্য একটাই কোশ্চেন পেপার হয়, এবং যে পরীক্ষাটার মাধ্যমে শুধু যে তোমরা বিদেশে যাওয়ার সুযোগ পাবে তাই নয়, ISI CMI এর মতো দেশের বিখ্যাত ইনস্টিটিউটগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ পাবে। জানো কি সেই পরীক্ষাটা? এটা পরীক্ষাটা ম্যাথ এবং অন্যান্য সাবজেক্টের উপরও হয়। আমি আজকে যে পরীক্ষাটার কথা বলছি সেটা শুধুমাত্র ম্যাথের উপরে। নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো যে আমি কোন পরীক্ষার কথা বলছি। এই পরীক্ষাটা কয়েকটা স্টেজের মাধ্যমে হয়। এর প্রথম স্টেজটির নাম বর্তমানে এর প্রথম স্টেজটার নাম হচ্ছে IOQM, সেকেন্ড স্টেজ RMO, থার্ড স্টেজ INMO, আর ফোর্থ স্টেজে একটা ট্রেনিং ক্যাম্প হয়, আর লাস্ট স্টেজ যে IMO, যেটা বিদেশে হয়। অবশ্য কোনো বছর আমাদের দেশেও হতে পারে। এটা শুধুমাত্র অঙ্কের উপর হয়, ঠিক আছে? তো বিজ্ঞানের উপর যে পরীক্ষাগুলো হয় সেটা আমি পরের ভিডিওতে তোমাদের বলে দেবো। যাই হোক, দেবদত্তা দিদি এই পরীক্ষাটা দিয়েছিল, এইটে জানতে পারে প্রথম একজন টিচারের কাছ থেকে এই পরীক্ষাটা সম্বন্ধে। এইটে যখন জানতে পারে তখন ফর্ম ফিল আপ হয়ে গেছিলো, তাই আর ফর্ম ফিল আপ করার সময় ছিল না। ক্লাস 9-এ আমি ফর্ম ফিল আপ করে দিই, পরীক্ষাটা দিয়েছিল, এবং 10-এও পরীক্ষা দিয়েছিল। কিন্তু ক্লাস 9 এবং 10-এ খুব ভালো রেজাল্ট করতে পারিনি, কারণ এই পরীক্ষাটা অঙ্ক ভীষণ কঠিন। যারা আগে থেকে 11-12-এর অঙ্ক করে রাখছে তারা হয়তো পারবে, কিন্তু যারা শুধুমাত্র 9-10-এর অঙ্কই করছে তাদের পক্ষে অনেকটাই কঠিন, ঠিক আছে? তো ফার্স্ট লেভেলে ও এই 9 এবং 10 দু বছরই 20% মতো মার্কস পেয়েছিল, এবং 20% মার্কস যারা পেত তারাই একটা সার্টিফিকেট পেত। বুঝতে পারছো? 100-র মধ্যে 20 যদি পায় তাহলেই একটা সার্টিফিকেট পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো যে কতটা কঠিন হয়। কিন্তু 9 এবং 10-এ ও সেকেন্ড লেভেলে কোয়ালিফাই করতে পারেনি, বোধহয় 30 বা 32 এই ধরনের কিছু একটা কোয়ালিফাইং মার্কস ছিল, ও 25-26 এরকম পেয়েছিল। আর তারপর 11-এ আমি বললাম যে আর দেওয়ার দরকার নেই, একদম 12-এ যখন সিলেবাস শেষ হয়ে যাবে তখন দেবে। 11-এ আর দেওয়া হয়নি। 12-এ ও কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড লেভেল, ফার্স্ট লেভেল তো কোয়ালিফাই করেই ছিল, ভালো নম্বর পেয়েছিল। সেকেন্ড লেভেল RMO কোয়ালিফাই করেছিল, এবং থার্ড লেভেল INMOর জন্য পরীক্ষা দেওয়ার চান্স পেয়েছিল, কিন্তু থার্ড লেভেল INMO আর কোয়ালিফাই করতে পারেনি। অঙ্ক যারা খুব ভালোবাসে তাদের জন্যই এই পরীক্ষাটা আসলে। এমনকি এই পরীক্ষার প্রিপারেশন নিলে তোমার যে অঙ্কের উপর যে সেলফ কনফিডেন্স সেটা অনেক বেড়ে যাবে। কিন্তু এই পরীক্ষার যে অঙ্কগুলো আসে সেটা কিন্তু আমাদের বোর্ড বা যেই সিলেবাস থেকে একটুখানি আলাদা। ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে অঙ্কের আরও বাড়তি কিছু জিনিসও জানতে হবে। এই পরীক্ষার ধরনটা ফার্স্ট যে স্টেজটা হয় IOQM, সেটা 3 ঘন্টার পরীক্ষা। প্রশ্নের মার্কস মোটামুটি 2, 3, 5 এরকম হয়। একটা বছর বোধহয় 10 নম্বরেরও প্রশ্ন এসেছিল। সেকেন্ড লেভেল RMOতে 3 ঘন্টার পরীক্ষা, এবং এখানে 6টা প্রশ্ন আসে। বুঝতেই পারছো, 6টা প্রশ্ন 3 ঘন্টায় করতে হবে। আর থার্ড লেভেল INMO, এখানে 4.5 ঘন্টা সময় দেওয়া হবে, 6টা প্রশ্ন। মোটামুটি এবছর এসেছিলো, দেবদত্তা দিদি দিয়েছিল, এবার কোনো কোনো বছর এটা চেঞ্জ হতেও পারে। তো এই পরীক্ষাগুলো দেবদত্তা দিদি কীভাবে দিয়েছিল এবং পরীক্ষায় অঙ্ক কীরকম এসেছিলো, সেগুলো করতে কী ধরনের সমস্যায় পড়তে হয়েছিল, এই সম্বন্ধে দেবদত্তা দিদি তোমাদের পরের দিন বলবে। আমি মোটামুটি ইন্ট্রোডাকশানটা দিয়ে দিলাম, ঠিক আছে?